হওয়ার ক্ষেত্রে কোনো উপায়? বিশ্বাসের ওপর নির্ভর, বিশ্বাস যদি করো তাহলে সন্তান হবেই, আর কোনো কিছু বলার নেই। ও সন্তান হবেই এলেই, যে মায়ের যে প্রসাদ আছে সেই প্রসাদ খেলে সন্তান বাচ্চা হবে। হ্যাঁ, ভিডিও দেখেই চ্যানেলে এসেছি। আসতে কোনো সমস্যা হয়েছে ঠিকানা? না না না, আসতে সমস্যা হয়নি, ফোন নম্বরও পেয়েছি একদম। আমাদের কোনো মেম্বারশিপও নিতে হয়নি। আপনাদের এই চ্যানেলে খুবই ভালো সিস্টেম, আপনাদের চ্যানেলের মাধ্যমে এসেছি, এখানে আসতে অসুবিধা হয়নি। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি শ্যামাচরণ বাবার মন্দিরে সবার প্রথম ভিডিও করি, তারপরে ঠিকানা আসে, ঠিকানাটাও আমি সবার প্রথম দিই। তো আমাকে অনেকে কিছু কোশ্চেন করেছিলেন যে এই মন্দিরে আসতে গেলে কোনো অর্থ নেওয়া হয় কি না, বা কাজের জন্য কোনো অর্থ নেয় কি না। তো আজকে সেই বিষয় নিয়ে ভিডিওটা করব। এবং এই অনেকে জিজ্ঞেস করছেন যে আমাদের সন্তান হচ্ছে না, বা বহুদিন ধরে চেষ্টা করছি, বা অনেক মন্দিরে গেছি, কাজ হয়নি, তো এই মন্দিরে এলে কি উপকার পাবো কি পাবো না, বা আমাদের সন্তান হবে কি হবে না। তো এই ভিত্তিতে আজকের ভিডিওটা করা। শনিবার এবং মঙ্গলবার খোলা থাকে, আর যদি কোনো পেশেন্টের বাড়াবাড়ি হয় বা কোনো বাচ্চার বাড়াবাড়ি হয়, তো যে কোনো দিন যে কোনো সময় বাবার মন্দিরে আসতে পারেন, বাবাকে ফোন করে আসবেন, তো বাবা সেই সময় কিন্তু সেই বাচ্চাকে দেখে দেবে। কারণ এই মন্দিরে বিশেষ হচ্ছে কোনো বাচ্চাকে মা ফেরায় না, সে যখনই আসবে তখনই কিন্তু বাবা দেখে দেয়। বাবা আমাদেরকে বলেছে 3 দিন যদি আপনি নিয়ম পালন করেন তাহলে সন্তান হতেই হবে। মায়ের নিয়ম যদি আপনি ভক্তি সহকারে পালন করেন অবশ্যই কিন্তু আপনার সন্তান হবেই। আর এখান থেকে মায়ের কিছু ওষুধ দেওয়া হবে এবং 3 দিন আপনাকে নিরামিষ খেয়ে থাকতে হবে, তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফল হচ্ছে কি হচ্ছে না। আরেকজন জিজ্ঞেস করছেন যে সুগারের জন্য কি করা যায়। তো এখানে সুগারের জন্য ওষুধ দেওয়া হয়, অনেকেই সুস্থ হয়েছে, সুগারের পেশেন্ট অনেকেই সুস্থ হয়েছে। আর যারা আর্থিক বা দোকানদার, যারা নতুন দোকান করছেন বা আগে দোকান করছিলেন, ভালো চলছিল, এখন চলছে না, তার ক্ষেত্রেও কিন্তু এখানে অনেক কাজ হয়। তো সেই ক্ষেত্রেও 3 দিন নিয়ম পালন করতে হবে, তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন 15 দিন আগে যে আপনার ভালো হচ্ছে নাকি আগের মতোই আছে, সেটা কিন্তু আপনি সম্পূর্ণ বুঝে যাবেন। এবং বাবা কিন্তু এখানে সব কিছু বিনামূল্যে করে। অনেকে জিজ্ঞেস করছেন যে বাবার কাছে এলে কেমন কি খরচা, বা বাবা কাজ করতে কি নেয়। তো এখানে আমরা যতটা জানি, বাবা যতটুকু বলেছে সম্পূর্ণ বিনামূল্যে, এখানে যা আছে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু একমাত্র যদি কোনো করণীয় থাকে বা কিছু কেনার থাকে, রুদ্রাক্ষ বা তাবিজ, এইসবের জন্য অর্থ লাগে। তো আর বাকি যা বাবা এখান থেকে দেয়, মাটি, ফুল, জল, সবই বিনামূল্যে। তো আজকে বাবাকে এই কিছু কোশ্চেন আমি করব, এবং সন্তানের ক্ষেত্রটা নিয়ে আমরা বেশি আজকে এসেছি, কেন এই সমস্যাটা অনেক মায়েদেরই হচ্ছে যে সন্তান হচ্ছে না বা সমস্যা হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা। তো আজকে বিশেষ করে কিন্তু সন্তানের ক্ষেত্রেই এই ভিডিওটা থাকবে। তো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার যে প্রথম ভিডিওটা আছে, যারা এই ভিডিওটা নতুন দেখছেন, তো আমার প্রথম ভিডিওটা দেখে আসবেন। ওই ভিডিওতে আমি বলে দিয়েছি এবং বাবা বলে দিয়েছে কী কী কাজ করে বা কী কী কাজ করা হয়। তারপরে ভিডিওটার ঠিকানা এবং ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, তো অবশ্যই ঠিকানাটাও দেখে আসতে পারেন, খুব সহজেই আসতে পারেন। আমি আশা করি যে আপনাদের এলে এই মন্দিরে কাজ হবে। এবং বাবার মন্দির কিন্তু এখন একটু নিয়ম চেঞ্জ হয়েছে, দুপুর 2টো থেকে রাতে যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণই কিন্তু বাবা ভক্ত দেখবে, শনিবার এবং মঙ্গলবার। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাবাকে ফোন করবেন সকালবেলায় 7টা থেকে 9টা পর্যন্ত ফোন করবেন, আর রাতে ফোন করবেন 6টা থেকে, তারপর আপনি যতক্ষণ পারবেন ফোন করবেন, 12টা পর্যন্ত ফোন করতে পারেন। শ্যামাচরণ বাবার কাছে এসেছি, আর মায়ের কাছে এসেছি, মাকে দেখাবো। মায়ের রঙটাও চেঞ্জ হয়েছে, আগে ছিল ব্লু, এখন কালো, মা শ্মশানকালী। তো আজকে আপনাদের কিছু কোশ্চেন নিয়ে আমি এসেছি, 3টে কোশ্চেন আছে আমার কাছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, বাবা অনেকে জানতে চাচ্ছে যে দোকানে খরিদ্দার হচ্ছে না, তার ক্ষেত্রে কি করা যাবে? তার ক্ষেত্রে সব কিছু ব্যবস্থা করা যাবে, বলেই তো দিয়েছিলাম আগের বারে। নিয়ম বলতে তাকে আসতে হবে, যার দোকান তাকে আসতে হবে। তাই সে এলি মোটামুটি সব কিছু যা করণীয় তাকে আমি বলে দেবো, সে করে নিলেই হয়ে যাবে মোটামুটি। কতদিন তাও করতে হবে পালন? মোটামুটি 3 দিন পালন করতেই হবে। 3 দিন করতে হবে। 3 দিন পরে কি বোঝা যাবে যে কি হচ্ছে? 3 দিন পরেই সে আস্তে আস্তে বুঝতে পারবে যে আমার বেচাকেনা কেমন হচ্ছে না হচ্ছে, সব কিছু বুঝতে পারবে। আর কিছু কিছু নিয়ম আছে, সেই সব নিয়মগুলো তাকে পাল্টিয়ে। আরেকজন জিজ্ঞেস করছে যে অনলাইনে কি কোনো কাজ করা যাবে? না, অনলাইনে আমি কোনো কাজ করিনি। মানে এখানে আসতে হবে? হ্যাঁ, এখানেই আসতে হবে, মন্দিরে আসতে হবে, তবেই হবে। সুগার সারানোর কোনো উপায়? সুগার সারানো বলতে তার তো ওটা হচ্ছে আলাদা ব্যাপার। যদি মায়ের কাছে এসে মা যদি মানত করে বা মায়ের কাছে করে, কমে যায়। অনেকজনকে কমেছে, কমতে পারে, ওটা আমি গ্যারান্টি দিতে পারছি না। সুগারটা আমি গ্যারান্টি দিতে পারবো। অনেকেই জিজ্ঞেস করছে যে সুগার কমানোর কোনো উপায়, বা সুগার কমানোর উপায় হচ্ছে মায়ের কাছে যে প্রসাদ বা আছে সেসব আমি দিই। দেওয়ার পর অনেকজন কমেছে, কমার পর সে বলেছে না আমি ভালো আছি, সুস্থ আছি, এইটুকুই। মানে মায়ের কাছ থেকে দেওয়া হয়, তার ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু তাকে মানতে হয়। সেসব মানে যদি তাহলে হয়, কমে যাবে। সুগার সারানোর কোনো উপায়?
সুগার সারানো বলতে তার তো ওটা হচ্ছে আলাদা ব্যাপার। যদি মায়ের কাছে এসে মা যদি মানত করে বা মায়ের কাছে করে কমে যায়, অনেকজনকে কমেছে, কমতে পারে। ওটা আমি গ্যারান্টি দিতে পারছি না, সুগারটা আমি গ্যারান্টি দিতে পারবো না। বাকি অনেকেই জিজ্ঞেস করছে যে সুগার কমানোর কোনো উপায় বা সুগার কমানোর উপায় হচ্ছে মায়ের কাছে যে প্রসাদ বা আছে সেসব আমি দিই, দেওয়ার পর অনেকজন কমেছে, কমার পর সে বলেছে না আমি ভালো আছি, সুস্থ আছি, এইটুকুই। মানে মায়ের কাছ থেকে দেওয়া হয় তার ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু তাকে মানতে হয়, সেসব মানিয়ে যদি তাহলে হয়, কমে যাবে। অনেকে জিজ্ঞেস করছে যে এখানে এলে কি কোনো টাকা পয়সা নেওয়া হয়? তো প্রথমে বলেছি আমি কোনো পয়সা করি নিই না। অনেকে জিজ্ঞেস করছে কাজ করতে কিছু নেওয়া হয়? কাজ করতে বলতে কিছু কিছু জিনিস কিনতে সেগুলো নেওয়া হয়। আচ্ছা, মানে যেমন হচ্ছে রুদ্রাক্ষ যদি তাকে পড়তে হয়, তাকে যদি মাদুলি নিতে হয়, সেই সব কোনো হচ্ছে পয়সা নিতে দিই, তাছাড়া আর অন্য কোনো কিছুর জন্য পয়সা লাগে না। আর এখন মায়ের মন্দির কখন খোলা থাকছে? এখন মায়ের মন্দির এখন 2টো থেকে খুলছি, দুপুর 2টো থেকে রাত্রি 12টা পর্যন্ত। রাত্রি 12টা পর্যন্ত, শনিবার মঙ্গলবার? শনিবার আর মঙ্গলবার। আর বাকি দিন? বাকি আদার্স হচ্ছে বাইরে যদি কোনো কারো প্রবলেম হয়ে যায় বা কারো কিছু শরীর খুবই অসুস্থ থাকে, আমি তাদের কোনো দেখে দিই। আচ্ছা, মানে ইমার্জেন্সি হলে সেটা দেখে দিই। আর বাচ্চার ক্ষেত্রে যে আমরা এখানে এসে অনেকবারই শুনেছি যে এখানে ছোট বাচ্চা সুস্থ হয়ে যায় বা সন্তান হয়, তার বিষয়টা একটু বলুন। মানে অনেকে জিজ্ঞেস করছে কী নিয়ম পালন করতে হবে? বাচ্চা ছেলেদের জন্য ওদের কোনো নিয়ম নেই, ঠিক আছে, কিন্তু বাচ্চার মায়ের জন্য অনেক কিছু নিয়ম আছে, নিরামিষ খেতে হয়, পালতে হয়, এগুলো করতে হয়। মানে তাও কতদিন, মানে কত? ওই তো 3 দিন পালতেই হবে, আমার কাছে 3 দিন নিরামিষ পালতেই হবে, মাস্ট, কঠোর নিরামিষ, এটাই। আর সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো উপায়? বিশ্বাসের ওপর নির্ভর, বিশ্বাস যদি করো তাহলে সন্তান হবেই, আর কোনো কিছু বলার নেই, ও সন্তান হবেই এলেই, যে মায়ের যে প্রসাদ আছে সেই প্রসাদ খেলে সন্তান বাচ্চা হবে। আমি আসছি কলকাতা হাওড়া থেকে। আচ্ছা, কবে দেখেছিলেন ভিডিও? ভিডিও দেখেছিলাম এই 3-4 দিন আগে। আচ্ছা, মানে ভিডিও দেখে এসেছেন? হ্যাঁ, ভিডিও দেখেই চ্যানেলের এসেছি। আসতে কোনো সমস্যা হয়েছে? ঠিকানা? না না না, আসতে সমস্যা হয়নি, ফোন নম্বরও পেয়েছি একদম, আমাদের কোনো মেম্বারশিপও নিতে হয়নি। আপনাদের এই চ্যানেলে খুবই ভালো সিস্টেম, আপনাদের চ্যানেলের মানে মাধ্যমে এসেছি, এখানে আসতে অসুবিধা হয়নি। শুধু ফোন করে একবার মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোনখানটায় নামবো টোটো থেকে। কী সমস্যা নিয়ে এসেছেন? এখানে একটু ওই ব্যবসাগত সমস্যা, পারিবারিক টুকটাক সমস্যা, এই সমস্ত সমস্যা নিয়ে এসেছি। আপনার কি বিশ্বাস এসে? দেখুন, আপনাদের ভিডিও দেখার পর আমার যেটা মনে হলো যে উনি তো অনেকে আজকাল তো মানে নানান রকম টাকা পয়সা নিয়ে কাজ করে, এখন ব্যাপারটা হচ্ছে যে সেই ক্ষেত্রে অনেকেই তাদের কাছে যেতে পারে না, অনেক টাকার ব্যাপার আছে, আর্থিক ব্যাপার, কিন্তু উনি দেখিয়েছেন আপনারা ভিডিওতে যে এখানে বিনা পয়সায় কাজ হয়, বিনামূল্যে কাজ? সম্পূর্ণ বিনামূল্যে কাজ হয়। এবার যার যেরকম ভক্তের ইচ্ছা সে সেরকম খুশি হয়ে দেন, ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, এবং ওনার কোনো ডিমান্ড নেই। সেই জন্য মনে হলো যে একবার ওনার কাছে গিয়ে দেখি যদি সমস্যার সমাধান হয়, কারণ আমাদের তো সমস্যা আছে, সেগুলো তো সমাধানের জন্য আমরা ছুটবই, সেই জন্য আমরা এখানে এসেছি আজকে। আপনার নাম? আমার নাম সোমেশ চ্যাটার্জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বলছি যে সবাইকে বিশেষ করে অনুরোধ যেন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ফোন করে, তারপরে মোটামুটি 3টে থেকে 4টে, বাকি 4টের পর থেকে যেন না ফোন করে, 9টা থেকে 10টা 12টা পর্যন্ত ফোন করুক, আমি ফোন রিসিভ করবো, বাকি টাইমে যেন কেউ না ফোনটা না করে। সেম নাম্বারই আছে? হ্যাঁ, সেম নাম্বারই আছে।